আজকের টপিকটা একটা সুন্দর গল্প নিয়ে, হয়তোবা আপনারা ঠিক ঠিক অনুপ্রাণিত হবেন। ইটস অ্যাবাউট এ পারসন হু গোজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো সে যেখানেই যায়, যে কন্ডিশন থাকুক না কেন, সে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে। কখনো এটা তার মিস হয় না, মাশাআল্লাহ। কখনো কখনো সে যখন নামাজ পড়ে, কিছু কিছু লোক প্রশ্ন করে, কেমন কেমন প্রশ্ন করে, কিছু কিছু জায়গায় তিরস্কারও করে। কয়েক জায়গায় দেখা যায় যে পিপুল রেজিস্টেড, তারা নামাজ পড়ে দিতে চায় না, জায়গা দেয় না বা সময় দেয় না। আবার কিছু কিছু ক্ষেত্রে মানুষ তার সুনামও করে যে মাশাআল্লাহ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। সে যাই হোক আর যেই সিচুয়েশনে থাকুক, আজ পর্যন্ত সে 5 ওয়াক্ত নামাজ মিস করে নাই, মাশাআল্লাহ। একসময় সে বিদেশে এক জায়গায় নামাজ পড়ছে, একটা নন মুসলিম সিনিয়র সিটিজেন তাকে জিজ্ঞেস করলো, হোয়াট ওয়াজ দ্য ফানি থিং ইউ আর ডুইং অন দ্য ফ্লোর? যে মাটিতে কেমন কেমন করছিলে, এটা কি করছিলে তুমি? সে বলল, আই ওয়াজ প্রেইং। দ্য বয়স্ক লোকটা তাকে জিজ্ঞেস করলো, হোয়াট ডু ইউ প্রে ফর? সে তার উত্তরটা একটু গোছানো ভাবে, সাধারণ ভাবে, বোঝার মতো করে বলার চেষ্টা করলো। সে বলল, প্রেইং এর সময় অলমাইটির প্রেইজ করে, সুনাম করে, অলমাইটির প্রতি তার যে গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা, সে জ্ঞাপন করে। যা কিছু ভালো সেটা তার অলমাইটির কাছে সে চায়। তারপর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ব্লেসিং আর পিস সে জ্ঞাপন করে। তারপরে সে উপরওয়ালার কাছে ক্ষমা চায়, ফরগিভনেস ফর এভরিথিং। দ্য এজেড লোকটা, বয়স্ক লোকটা তাকে তখন বলল, ইউ ডু অল দিস, ইউ মাস্ট বি এ সেরা। নিশ্চয়ই তুমি বড় খারাপ লোক, তাহলে তুমি কেন এগুলো করো? অর্থটা মোটামুটি এরকম। কিন্তু তার খুব খারাপ লাগলো, ভালো লাগলো না। সে কয়েক সেকেন্ড সময় নিয়ে উত্তর দিল, অফকোর্স আম আ সেরা, যে নিশ্চয়ই আমি একজন গুনাহগার।